মিশন সাকসেসফুল। কিছু যে কিনবো বা কিছু নিয়ে যাবো সঙ্গে করে সেটাও এখন মাথায় আসছে না। যাওয়ার টিকিটটা হলে তখন বোধহয় মাথার মধ্যে ঘুরবে, মা এটাও নিতে হবে ওটাও নিতে হবে। বালিশের কভার আর বেডশিট এরকম একটা সেট আমি মার্কেট থেকেই কেনা হলো আজকে। এই হচ্ছে আজকের আমার ডিনারের প্লেট, ভাত, একটু এক্সট্রা করে শুটকি একটুখানি রেখে দিয়েছিলাম। আর দুটো কথা বলবো, দুর্দান্ত খেয়েছি, আর এত খেয়েছি দুবেলার ভাত করেছিলাম, কালকে দুপুরের জন্য ভাত কম পড়বে। ফাইনালি পুরো দই বড়াটা একটা সাইডে কমপ্লিট করলাম, অনেকটা রাত হয়ে গেল করতে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ব্যাঙ্গালোর থেকে একটা নতুন দিন শুরু করছি। আজ বৃহস্পতিবার 8th of August 2024। আজকে বিশেষ কিছু প্ল্যান করা নেই, তবে দিনটাই নাকি খুব বিশেষ। গত 3-4 দিন ধরে খালি ইনস্টাগ্রাম রিলস আর ইউটিউবের শর্টস যদি খুলি, একটা জিনিস খুব বারে বারে করে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 888 পোর্টাল। 888 মানে আজকে 8th ডে অফ দ্য 8th মান্থ, আর ইয়ার হচ্ছে 2024, যেটা অ্যাড করলেও নাকি 8 হয়। তো আজকের দিনে যদি সকাল 8টা বা রাত্র 8টার সময় কিছু ম্যানিফেস্ট করা হয়, মানে স্পেশালি ওয়েলথ, অ্যাবান্ডেন্স, প্রসপ্যারিটি, সেটা নাকি মানে ম্যানিফেস্ট করলে ফল, মানে ওটার ফল পাওয়ার চান্সেসটা খুবই বেশি, বিকজ ইট অ্যাপারেন্টলি ওপেন্স সামথিং কল্ড আ লায়ন্স গেট। যদিও আমি সব ওখানেই ওই রিলসে আর ইয়েতে দেখেই তোমাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি। এটার বিষয়ে একটু পড়ার চেষ্টাও করলাম। তো ওখানে আর্থ আর সান, তার সাথে ওরায়ন বেল্ট, আর আরও একটা কিছু স্টার, সিলিয়াস স্টার না কিছু একটা স্টার, এই 4টা স্টার এক লাইনে অ্যালাইন হয়, which apparently is called the Lionsgate portal. তো এই Lionsgate পোর্টালটা নাকি এত পাওয়ারফুল হয়, তাই আজকের দিনে মানে 888 এই 3টা নাম্বার যখন অ্যালাইন হয়, 888 পোর্টাল, তো এই সময় লায়ন্স গেট পোর্টাল ওপেন হয়, হুইচ ইজ দ্য ডোর টু ওয়েলথ, প্রসপ্যারিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স। তো আজকে যদি এইসব জিনিস নিয়ে ম্যানিফেস্ট করো, তখন নাকি এটা ফলার চান্স খুব থাকে। বছর খানিকের মধ্যে এটা রেজাল্ট দেখতে পাওয়া যেতে পারে। জানি না তোমরা কতজন দেখেছো, হয়তো যতদিন এই ব্লগটা যাবে এই ডেটটাও পার হয়ে যাবে। আই এম জাস্ট গিভিং আউট দিস ইনফরমেশন। মানে জানি না, আমি সত্যি বলতে পারবো না এটা কতজন করো না, কতজন বিশ্বাস করো, তবে একটা দেখেছি এই জন্য ইনফরমেশনটা পাস অন করছি। লাস্ট কিছুদিন ধরে দেখছিলাম, কিন্তু তখন যে বলবো এটা খেয়াল ছিল না। কালকে বারে বারে দেখছি, যখনই কিছু খুলছি খালি একটাই জিনিসই দেখতে পাচ্ছি। তাই এখন সকালবেলা উঠেই আজকে খেয়াল ছিল যে আরে এটা তো রয়েছে, যদিও এখন সকাল 8টা বেজে কিন্তু অনেকক্ষণ আগে পার হয়ে গেছে। সকাল 8টার সময় আমার খেয়ালই নেই, আমি ঘুমিয়েই রয়েছিলাম। তো এনিওয়ে, তো আজকে দিনটাকে শুরু করি। কি করব যেমনটা বললাম, কোনো বিশেষ প্ল্যান নেই, বাড়িতেই রয়েছি, সেই ওয়ার্ক ফ্রম হোম চলবে। বাড়িতে রান্নাবান্নাও আমার করতেই হবে, কারণ কালকে যা ছিল সব ডিনারে করে শেষ হয়ে গেছে। কালকের দিনটা তোমাদের জন্য একটু অন্য রকমের একটা পর্ব নিয়ে এসেছিলাম। তো আজকে থেকে আবার সেই তোমরা দৈনন্দিন জীবনে ঢুকে যাচ্ছি। চলো দেখি, যদি কম কাটবে তোমরা দেখতেই পারবে। তবে আবার অফিসের কাজ শুরু করার আগে ভাবছি ব্যালকনি গার্ডেনটা আবার পরিষ্কার করি। মানডেতেই করেছিলাম, কিন্তু এখানে না খুব পায়রা এখন উৎপাত করছে, এত বিরক্ত করছে। এই গাছটাও দেখো, এই যে এখানে পায়রাগুলো ভেঙে রেখে দিয়েছে। এখনই জাস্ট এটাকে দেখে আমি সরিয়ে রেখেছিলাম, সকালে উঠে এসে দেখলাম। আর জায়গায় জায়গায় এই যে নোংরা মাটিগুলো করে রাখছে, এখানে পটি করে রেখেছে, একদম বিরক্ত করছে। আর গাছে জলও দেওয়া হয়নি, গাছগুলো দেখতে পাচ্ছ মাটিগুলো একদম শুকনো হয়ে রয়েছে। তো চলো এই কাজগুলো করি, একটু মাটিগুলো কুড়িয়ে দিই, একটু গাছে জল দিয়ে তারপরে অন্যদিকে কাজে ঢুকিয়ে পড়ি। সো দিস ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন দ্য লাস্ট 1 hour। গত 1 ঘন্টা ধরে এই সব করে যাচ্ছি। পুরো ব্যালকনি গার্ডেন একদম ট্রিমিং করে পরিষ্কার করা শুরু করেছি আজকে। হ্যাঁ না, যখন করছি একটু সময় দিয়েই করি, এখন মিটিংও নেই কোনো। তবে এই যে পিস লিলিটাকে এখানে এনেছি, নতুন পাতা বেরোচ্ছে, চলো একটু আপডেট দিয়ে দিই না, দিচ্ছি যখন। এর ফিলাডেন্ড্রন তো রয়েছেই, মানি প্ল্যান্টটাকে উপর দিকে উঠিয়ে দিয়েছি জানলা বেয়ে ওঠার জন্য। এদিকে পিস লিলির এখানে রয়েছে অ্যান্থোরিয়ামের গাছটার সব ডালপালা কেটে একটু মাটি কুড়িয়ে দিয়েছি, মাটি দিয়েছি। এটা হোপফুলি এখন একটু ঠিকঠাক হবে, কারণ এই পাতাগুলো দেখো সাইজগুলো তো ছোটো ছোটো হয়ে যাচ্ছে, ফুলগুলোর সাইজও ছোটো ছোটো হয়ে গেছে। এনিওয়ে, তো এটা এখানে এই যে একটা নয়নতারার চারা পড়েছিল, এটা উঠে এখন ফুল দেওয়া শুরু করেছে। আর এই গাছটা এটা আমরা উটি থেকে এনেছিলাম, তো এটাও আজকে এখন ফুল দেওয়া শুরু করেছে। নয়নতারা গাছে পাতা ভরা রয়েছে। এই গাছটাকে অন্যদিকে সরাবো, এটাকে এখন মাটি কুড়িয়ে মাটি দিয়ে একটু অন্যদিকে রেখেছি। এটার মাটিটা ভাবছি একটু কুড়িয়ে দেবো, এখন অবধি কিছু করি নাই, এটাকে জাস্ট এইখানে পজিশনে রেখেছি।
এখানের বাকি গাছগুলো রয়েছে। এই গাছগুলোকে একটু ট্রিম করে দিয়েছি। এটাকে না এখন মায়া লাগছে, একটুখানি মায়া লাগছে, সব গাছ সব ডালগুলো একদম কেটে দেবো, সব ন্যাড়া হয়ে যাবে, তাই ফুলগুলো এখন আপাতত রেখে দিয়েছি, নাহলে অনেকটা কিন্তু কেটে দিয়েছি। আর এই যে এই গাছটাকেও অনেকটাখানি কেটে শুধু একটা ডাল এদিকে রেখে দিয়েছি, এই যে ফুলগুলো। কিন্তু কিছু করার নেই, বেশি মায়া করলে গাছ বাড়বে না, কাটতেই হবে। এত জাবরা বেরিয়েছে, জাবরা শুধু না, স্নেক প্ল্যান্টটা তোমাদের অনেকদিন ধরে বলছিলাম কেটে দেবো, তো এটাকে ফাইনালি কেটেই দিয়েছি। কেটে দিলে নতুন পাতাগুলো সুন্দর করে বেরোবে। এখনও জঙ্গল হয়ে গেছিলো, যে নিচের পাতাগুলো দেখো পচে যাচ্ছিলো, তো সেই কারণে এটাকে কেটে একটু পরিষ্কার করে দিয়েছি। তো এই হচ্ছে আপডেট। এই গাছটাকেও কিছু একটা করব, তবে এখন আর এটাকে হাত দিচ্ছি না। এটাকে করতে এটাকে বিশাল মানে সময় নিয়ে বসতে হবে, কারণ এই গাছগুলোকে সব সেপারেট করতে হবে, এটাকে রিপোর্টিং করতে হবে, এগুলোকে আবার আলাদা করে করতে হবে। এটা করছি না। স্নেক প্ল্যান্টের এই চারা ছিল, স্নেক প্ল্যান্টের চারাগুলোকে এখানে লাগিয়ে দিয়েছি এই হ্যাঙ্গিং পটটাতে। দেখতে তো ভালোই লাগছে। তো এখানে দুটো এখন হ্যাঙ্গিং পট রেডি আছে, আর একটা তো এখানে রয়েছে। এটা যদি এখন মোটামুটি একটু ভরাসরা হয় তাহলে হবে। তো এটার জন্য এই রুটস, এটার থেকে রুটস বেরোলে তারপরে এটাকে ব্যবস্থা করা হবে। এনিওয়ে, তো এই হচ্ছে এখন আপডেট। এখন এগুলো পরিষ্কার করে নিই আমি। ও ফাইনালি অনেকটা সাজানো, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা ফাঁকা লাগছে এবার ব্যালকনিটা। দুটো গাছ ওই পাশে নিয়ে গেছি, এই পাহাড়ি গাছটা, জানি না গাছটার নাম কি, আর এখানে লেমন গ্রাসের গাছটাকে ওই সাইডে নিয়ে গেছি। একটু দরজা খুলতে গ্রিনারি দেখা যায় দেখতে। তো চলো, হয়ে গেছে। এক ব্যাগ খালি গার্ডেন ট্র্যাশ বেরিয়েছে এবার। হ্যালো, গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তবে আজকে একদম ভোর সকালে ব্লগটা শুরু করছি। এখন বাজে 6:15, আর আমার এটা তোমাদের জানাতে খুব খুশি হচ্ছে যে সকালবেলা 6টার অ্যালার্ম দিয়ে ঘুমের থেকে উঠে এই একটা মিশনের জন্য গেছিলাম, সেই মিশনটা সাকসেসফুল হয়েছে। কুমড়োর ডোগা সকাল সকাল নিয়ে এসেছি। ওয়াক করবো ভেবেছিলাম, প্রথমে ভেবেছি যে ওয়াক করতে যাই, ওয়াক করে ফেরার সময় তখন নেব। তারপর বেরোনোর সময় দেখে একদম রাস্তা ফাঁকা আছে, কেউ লোকজন নেই। ভাবলাম না, এটাই হচ্ছে বেস্ট জায়গা, এটাই হচ্ছে বেস্ট টাইম। একদম সুন্দর করে চুপচাপ উঠিয়ে নাও, চুপচাপ করে ধরে নিয়ে এসে পড়েছি কুমড়োর ডোগা। মিশন সাকসেসফুল। দেখো এত সুন্দর, এর থেকে তাজা আর কি হতে পারে। লুক এট দিস বিউটি। ওফ, আমার দেখে মনে হচ্ছে এখনই রান্না বসিয়ে দিই আমি, কিন্তু এখন আর কি বসাবো, এখন 6:30টাও হয়নি। মর্নিং ওয়াক হয়নি। মর্নিং ওয়াক হয়নি তো কি হয়েছে, ইভিনিং ওয়াক হয়ে যাবে, নাইট ওয়াক হয়ে যাবে। এটা তো আর হতো না, এটা খুব দরকার ছিল, এটাকে নিয়ে আসলাম। ব্যাস, আমি এখন আজকে সকালটা যেন, ঘুমের থেকে ওঠাটা যেন সার্থক হয়ে গেছে আমার। অ্যাকচুয়ালি তো অ্যালার্মটা লাগিয়েছিলাম এটার জন্যই, যে সকাল সকাল যাবো, তাহলে লোকজন থাকবে না, ফট করে নিয়ে আসতে পারবো। অ্যাকচুয়ালি আনলেও কেউ কিছু বলতো না। ব্যাপারটা হচ্ছে যে এটা রাস্তার একদম কিনারে, সবজির দোকানটার পাশে হয়েছিল, বাট তাও আর কি ওই লোকজন থাকলে হট করে আনা যায় না সবার সামনে দিয়ে, এরকম কি গাছ কেটে নিয়ে আসবো ইয়ে করতে, মানে সবার সামনে ওখানের মধ্যে জঙ্গলের মধ্যে থেকে এটাকে তুলে নিয়ে আসবো। এর থেকে মনে হলো যে না, যখন লোকজন কেউ থাকবে না তখন তুলে নিয়ে আসাটাই বেটার। তো সেই কারণে সকালবেলা আজকে অ্যালার্ম লাগিয়েছি যে 6টার সময় উঠবো, উঠে গিয়ে একটু ওয়াক করবো। ওয়াক করে আসার সময় জেনারেলি 7টা পর্যন্ত বাইরে এরকম খুব একটা লোক থাকে না। তো এখন যাওয়ার সময় দেখলাম যে লোকজন নেই, কাটলাম, কেটে একবারে প্রথমে নিয়ে ঘরে ঢুকেই গেলাম। তবে দুটো প্রশ্নের দুটো কথার উত্তর দিতে চাই, দুটো কমেন্টে। এক হচ্ছে সুদীপ্তাদি লিখেছে যে আপনি শুধু কুমড়ার ডগা দিয়ে শুটকি তরকারি করলে হবে না, শীতলের বড়া তুমি দেখেছো সুদীপ্তাদি। আমি একটা শর্টসও দিয়েছিলাম শীতলের বড়ার, তো সেটা দেখি শীতল আছে বাড়িতে। তো শীতলের বড়া কতটা করে উঠতে পারবো সেই মানে কতটা করে উঠতে পারবো এই কারণে বলছি, কারণ তরকারি করা হবে, তারপর আবার শীতলের বড়াও করবো, পরপর শুটকি খাওয়া হয়ে যাবে। পাতাগুলোকে ভালো করে রাখতে হবে তাহলে, সেটা ব্যাপারটা। আর সেকেন্ড হলো
মাও আমাকে কমেন্ট করেছে যে যে এই জায়গা থেকে আনাটা কি ঠিক হবে, কতটা পরিষ্কার। সত্যি পরিষ্কার জায়গাটা, এখানে কিন্তু কোনো নোংরা ওরকম নেই, একদমই নোংরা না। ছোট্ট একটা প্যাচ আছে গাছপালার, ওখানে টমেটো গাছ আছে আর গাছ আছে, হয়তো ওখানে ওই যে সবজির দোকান থেকে জিনিসপত্রগুলো ফেলে ওখান থেকেই গাছ হয়ে গেছে। তো একদমই নোংরা না। আর পাতাগুলো তুমি দেখতেই পারছো, কেউ কিছু কোনো নোংরা জিনিস ফেলেনি এখানের মধ্যে। আর আরও একটা কমেন্ট ছিল গৌরীদি ওর লিখেছে যে এটা কিন্তু আনতেই হবে। তো ব্যাস গৌরীদি আমি কিন্তু নিয়ে এসেছি। সো আমাদের সবার কথাগুলোই থাকবে, দেখি কতটা হয়। তো চলো এখন আজকের দিনটা শুরু করি। এখন অবভিয়াসলি উঠে গেছি যখন, আর তো ঘুমানোর ব্যাপার নেই। এখন বসে বসে দেখি কতটা কি কাজ আছে, বাড়ির কাজগুলো আগে আগে সেরে রেখে দিই। অফিসের কাজ আজকে খুব একটা নেই, মিটিং পুরো দিনের মধ্যে একটাই মিটিং আছে, 11টা 11:30 বা 11টার থেকে একটা মিটিং রয়েছে। এর বাদে আর অন্য কোনো মিটিংয়ের মানে অফিসের মতো কোনো রকম চাপ নেই। ছোটো মোটো কাজ থাকবে একটু অফিসের কাজ নিয়ে, বাট মিটিং বলতে অন্য নেই। তো দেখি কীভাবে দিনটা কাটে। সকালে সেই তোমাদের সাথে কথা বলার পর ঘর ঝাড় দিলাম, ঘর মুছেও ফেলেছি, সব কাজ করে ফেলেছি ওদিকে। তারপরে কি করব, জোর করে তো উঠেছি 6টার সময় এক কুমড়োর ডোকা আনার জন্য। তো তারপরে আর কিছু করার নেই, বসলাম, বসে বই পড়া শুরু করলাম, ল্যাপটপটা খুললাম, ল্যাপটপটা খুলে তারপর সামনে মোবাইল চালিয়ে একটা মুভি চালিয়ে রাখলাম। মুভি চালিয়ে রেখে কখন ঘুমিয়ে পড়েছে বলতেই পারি না। এখন 9:15 বাজে, 9:15 সময় ঘুমিয়ে গেছে মোটামুটি। যখন আমি শুয়েছি তখন 8টা হবে, তো ঘন্টাখানিক আর একটু ঘুম দিয়ে উঠলাম আর কি। ওই জোর করে যেটা উঠা হয়েছিল সেটা গিয়ে এখন কমপ্লিট হলো। তো ঠিক আছে চলো, এমনিও ব্রাশ সব করা হয়ে গেছে, ব্রেকফাস্ট আমার করার থাকে না। এবার দেখি এখন অফিসের কাজটা নিয়ে বসি, একটু পরে দেখি, একটু পরে তারপরে কি প্ল্যান করি। দুপুরে রান্না বান্না আমার করতে হবে, আছে কিছুই করার নেই। কালকে টমেটো রাইস করেছিলাম, টমেটো রাইস একটুখানি করেছি, সেটা শেষ হয়ে গেছে। তো দুপুরে রান্না করতেই হবে। অফিসের কাজ এখন আপাতত যে বললাম 11টা 11:30 থেকে একটা মিটিং আছে, তার আগে কিছু কাজ নেই, আর বাকি সব কাজ করে রেখে দিয়েছি। এখন আমি একদম ফাঁকা। আজকে সকালে সেই সকাল সকাল ওঠাটা কোনো কাজে লাগেনি। আসার পর আবার ঘুমিয়ে পড়েছি, ঘুমের থেকে উঠেছি, অফিসে কাজ নিয়ে বসেছি। এর মধ্যে ব্রেকফাস্ট করব, এটা করব, করতে করতে কিছুই আর করা হলো না। 11:30 থেকে মিটিং ছিল, সেই 11:30 মিটিংটা চলতে চলতে এখন কটা বাজে দেখাই, অলমোস্ট 1:30 বাজতে চলে। তো রান্না বান্না এখনো কিছু রেডিও করি নেই, বসাইও নেই, কিচ্ছু হয়নি। আর সেই কুমড়ার ডোকা, এত শখ করে আনা আমার কুমড়ার ডোকা এখানে শুটা হয়ে পড়ে রয়েছে, এটাকে এখনো কাটাও হয়নি, ধোয়া হয়নি, কিচ্ছু করা হয়নি। রাত্রে হবে, এখন 1:30টার সময় আমি এখন কুমড়ো ডোকা কাটতে নিয়ে বসতে পারছি না। এখন সেদ্ধ ভাত করবো, কালকে ডাল আছে, সাথে দেখি কিছু একটা ভাজা ভাজা কিছু একটা করে খেয়ে নেবো। এখন আপাতত এত মানে পদ 1-2 পদ রান্না আমি এখন করতে পারছি না। 1:30 বাজে, খিদা সত্যি খুব খিদা পেয়ে গেছে। 11:30 থেকে মিটিং 2 ঘন্টা চলবে, এটা কোনো আইডিয়া ছিল না। ইনফ্যাক্ট 1 ঘন্টারই স্লট ছিল আমাদের, বাট ইট জাস্ট ওয়েন্ট অন অ্যান্ড অন অ্যান্ড অন। তো চলো এখন আমি একটু এদিকে রান্না, আমার পেট পূজার একটু ব্যবস্থা করি। কিছু তো খেতেই হবে, না খেতে হবে না। ডাল করা আছে, ভাতটা করতে হবে, কেন যে করে রাখি নেই, উফ আমার এখন আর একদম ইচ্ছা করছে না, কিচ্ছু করতে ইচ্ছা করছে না আমার। তবে ভাত করি, ভাত করে সাথে একটা ডিমই হবে, ডিম দিয়ে খেয়ে নিই রাতে। তারপরে মিষ্টি কুমড়া দিয়ে কিছু একটা করবো, এটা দিয়ে। আর অবশ্যই এটা বানাতে গেলে আমার আরো জিনিসপত্র লাগবে, মূলা লাগবে, বেগুন লাগবে, এগুলো কিছু নেই বাড়িতে, এটাও বাজার করতে বিকেলে যাব। এখন আর মাথা ব্যথা নিচ্ছি না। ওকে, লেটস গেট গোয়িং। বেশি কথা বললে হবে না কোনো কাজ। আজকে আমার কিছুই রান্না করতে ইচ্ছে নেই, বললাম। এই যে সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি, এটার মধ্যেই একটা ডিমও দিয়ে দেবো। একদম ভালো করে ডিমটাকে ধুয়ে নিয়েছি, এটার মধ্যে ডিমটাও সিদ্ধ হয়ে যাবে। এভাবে আমরা আগে যখন কলেজে যেতাম সকালবেলা এটাই খেয়ে যেতাম, সিদ্ধ ভাত করে খেয়ে যেতাম। তো আলাদা করতে ডিম সিদ্ধ করতে সময় লাগতো, তো প্রেসার কুকারের মধ্যে ভালো করে আগেই সব ডিম ধুয়ে রেখে দিতাম, এটার মধ্যে দিয়ে একবারে হয়েছে। তো চলো, বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। ভাতটা হতে হতে ভাবলাম কুমড়াটাকে ওটা কেটেই রাখি, আমাকে তো আর কেউ কেটে দেওয়ার মানুষ নেই এখন, সে আমারই কাটতে হবে। এখন কাটি আর বিকেলে কাটি, তো যতক্ষণ ভাত হচ্ছে ততক্ষণ এখন আমার অন্য কোনো কাজ নেই। তো এটা নিয়েই বসলাম, এটাকে কেটে করে রেডি করে রাখলে অ্যাটলিস্ট বিকেলবেলা রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন তো এত শখ করে আনলাম, তাও খেতে তো পারছি না এখন ইমিডিয়েটলি। যাই হোক, তো আমি এটাকে ঝটপট করে কাটি, ইয়ে করি, তারপরে লাঞ্চ করব, তারপরে গিয়ে স্নান করা হবে। আজকে আর আগে স্নান করে তারপরে কাজ মানে খাওয়া দাওয়া করতে বসতে পারছি না, প্রচন্ড খিদা পেয়েছে, এটা হতেও এখন সময় লাগবে। চলো তোমাদের সাথে একটু পরে দেখা করছি, কেটে রেডি করে নিই, তারপর দেখাবো। একটা ডোকার থেকে এই কটা ডাটা বেরিয়েছে, তবে আমার একার জন্য তো অনেকটাই হয়ে যাবে। আরও একটা ডোকা কাটা বাকিই রয়েছে, এটা কাটবো। এখানে পাতা বেরিয়েছে অনেক কটা, আমি ভেবেছিলাম এতগুলো বেরোবে না, কিন্তু বেশ পাতাগুলো বড় সড়ো আছে। এগুলোকে একটু ভালো করে সুদীপ্তাদির আইডিয়া নিয়ে এটার মধ্যে এখন শীতল শুটকির বড়া হবে। বেশ অনেক কটাই আছে, কালকে যদি রিয়াদের বাড়িতে যাই তাহলে রেডি করে রেখে দেবো, রিয়াদের বাড়িতেও নিয়ে যাবো গিয়ে।
আর যাবো আবর্জনা যাই হোক। চলো এবার খেয়ে নিই, আমার ওদিকে ভাত হয়ে গেছে, তারপরে এসে এটা কাটবো। একদম বেসিক আজকের লাঞ্চ, ভাত ডাল আর আলু আর ডিমটাকে একসাথে মেখে নিয়েছি। রিনির সাথে তোমাদের এখনও দেখা হয়নি, একটু পরেই দেখা হবে। আমি খেয়ে নিই লাঞ্চটা। লাঞ্চ করে উঠে তারপরে অনেক কাজ আছে, স্নান করতে হবে, পুজো দিতে হবে, এই দুটো মেন কাজ। তারপরে যাই না, বাকি এমনি তো অফিসের কোনো কাজ আর নেই। তারপর দেখি হয়তো বিকেলবেলা একটু বাইরে বেরোবো ভাবছি। ওয়েদারটা খুব সুন্দর করেছে, বৃষ্টি নামার আজকেও মনে হচ্ছে না, সম্ভাবনা কোনো আছে করে। তো বৃষ্টি যখন পড়বে না ভাবছি সেই হাডুর লেগে আবার যাই। সেদিন তো একটু দেরি করে গেছি, অন্ধকার হয়ে গেছিলো, তো ভাবছি আজকে একটু আলো থাকতে থাকতেই যাই, তাহলে একটু ভালো করে ঘুরতে পারবো। আর 2-3 দিন হয়ে গেছে ভালো ওয়াক করা হচ্ছে না, আমার নিচে যাওয়া হচ্ছে না, ওয়াকও করা হচ্ছে না। হবে না, এরকম করলে আবার সেই ওয়েট পুট অন হয়ে যাবে। তো আজকে অ্যাকচুয়ালি তো ওয়েদারটা না খুব সুন্দর করেছে, দেখাই তোমাদের। জানালার ভিতর দিয়ে দেখাচ্ছি, যদিও এখন জানলাটা আর খুলি নেই, পর্দাটা জাস্ট সরিয়ে রেখেছি। তবে দেখো আকাশে কিন্তু খুব একটা ওরকম মেঘ নেই, ভালোই লাগছে ওয়েদারটা। একটা হালকা হালকা গরম, বেশ সুন্দর হাওয়াও আছে বাইরে, তবে ভিতর থেকে বুঝতে পারবে না। তো চলো লাঞ্চটা করি, হাতেই তখন থেকে নিয়ে রেখে দিয়েছি এটা। গুড আফটারনুন ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি। এখন আমি ব্লগটা স্টার্ট করলাম অ্যাকচুয়ালি দুপুরের পর থেকে, কারণ কি সকাল থেকে বেশ খানিকটা বিজি ছিলাম। আজকে আর বাড়িতে কাজের মানুষটা আসেনি, তো সেই কারণে বেশ কাজকর্ম করা ছিল। আর এখন আমরা যাচ্ছি ডক্টরের কাছে রিভিউটা নিতে, কারণ কি সমস্ত রিপোর্ট তো এসে গেছে। এবার বাবার রিপোর্ট দেখে ডক্টর যা সাজেস্ট করবে সেটাই, ওই জন্য আমরা তিনজনেই এখন বেরিয়েছি। মোটামুটি এখন বাজে হলো 2:45। রিমো তো অলরেডি লাঞ্চ হয়ে গেছে, আমাদেরও লাঞ্চ হয়েই গেছে। লাঞ্চ করে এখন বেরোনো। ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, হালকা হালকা গরম ভাব, বৃষ্টি হয়ে থেমে গিয়েছে বলে এরকম হয়ে আছে। চলো এবার যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে বেরোতেই চারদিক থেকে টোটোগুলো এসে খালি বলে কোথায় যাবে কোথায় যাবে, কিন্তু এখন তো নাম্বার প্লেটের অসুবিধা হয়ে গেছে। নাম্বার প্লেট না থাকলে বড় রাস্তায়, মানে হিলকার্ট রোড, বিধান মার্কেটের রাস্তা বা সেবক রোডের রাস্তায় কিন্তু টোটো যাওয়া যাবে না। তো সেই কারণে আমরা হেঁটে চলেছি এনটিএস মোড়ের দিকে। এনটিএস মোড় থেকে অটো নিয়ে নেবো, অটোটা পেয়ে গেলে ভালো। আর যদি নাম্বার প্লেট দেওয়া কোনো টোটো যেতে চায় তাহলে আমরা টোটো করেও যেতে পারবো। আমরা শেষে টোটো করেই যাচ্ছি, কিন্তু আকাশটা দেখো কি সুন্দর লাগছে আজকে। আজকে প্রচুর বৃষ্টি দিয়ে দিয়েছে সকালবেলাতে, আর এখন সুন্দর পরিষ্কার আকাশ। এসব দিনে ঘুরতে যেতে বেশ ভালোই লাগে। এটা কিছুটা আমাদের ঘোরার মধ্যেই হয়ে যাচ্ছে, কারণ আমাদের বাড়ি থেকে সেবক রোডের রাস্তাটা বেশ খানিকটা সময়ও লাগে। ঘোরা বলতে ঘোরা, আজকে পুরো হিলকার্ট রোড পেরিয়ে তারপরে আমরা সেবক রোডে যাব, কারণ আমাদের সাথে একজন যাত্রী আছেন, তার বোধহয় হিলকার্ট রোড দিয়ে যাওয়ার কথা। তো সেইভাবে অটোটা ঘুরে যাবে আর কি। আর রাস্তায় কি ভীষণ ট্রাফিক, পুরো হিলকার্ট রোডের রাস্তাটা একদম বন্ধ হয়ে আছে আজকে। ডক্টর দেখিয়ে আমরা এখন মাত্র বেরোচ্ছি, না অ্যাকচুয়ালি ভুল বললাম, ডক্টর দেখিয়ে আমরা মার্কেটে এসেছিলাম। ব্লাউজগুলো একটুখানি অল্টারেশনে দেওয়া ছিল, তো সেগুলো দিয়ে এখন বেরোচ্ছি, মার্কেটে আছি। বাবা অলরেডি বাড়িতে চলে গেছে রিপোর্টসগুলো নিয়ে। তো মার্কেটে তো সেরকম কোনো কাজ নেই, তবে এখন আমাকে কিছু মানে মার্কেট থেকে কিছু কেনারও প্ল্যান পাচ্ছি না। কিছু যে কিনবো বা কিছু নিয়ে যাব সঙ্গে করে, সেটাও এখন মাথায় আসছে না। যাওয়ার টিকিটটা হলে তখন বোধহয় মাথার মধ্যে ঘুরবে, মা এটাও নিতে হবে ওটাও নিতে হবে। কিছু নেওয়ার আছে তোমার? তোর কিছু আছে? এখন কিছু মাথায় আসছে না, ওটাই বললাম যাওয়ার আগে মনে পড়বে, এখন মাথায় আসছে না কিছু। মার্কেটে সবসময় ভিড়, সবসময় কেউ না কেউ কিছু না কিছু কেনাকাটি করছেই। তবে এগুলো টুকটাক বাজার, পুজোর বাজার এখনও মোটামুটি শুরু হয়নি যতটুকু বুঝতে পারছি। এখানে অগাস্ট মাসের মিড থেকে পুজোর বাজারটা একদমই স্টার্ট হয়ে যায়। আজকে সেকেন্ড ডে শিলিগুড়িতে ফুচকা খাচ্ছি, এর আগে খাওয়াই হয়নি। একদিন খেয়েছিলাম জানো, ইয়েতে সেবক রোডে খেয়েছিলাম। রিমো আমরা যেদিনকে আসলাম ওদিনকেই খেয়েছিলাম, তারপরেই আজকে খাওয়া হচ্ছে। টাকা দাও নি কত এগুলো? এগুলো তোমার 100 টাকা, এগুলো 50 টাকা। আর একটু ছোট সাইজের ছিল যে, ওগুলো নেই? এটা সব বড় বড়ই আছে এগুলো। কালারটা ভালো, এই কালারটা ভালো। এটা কি করে বার করব আমি? এটা কিন্তু দেখতে হেভি লাগছে। এটা আমি 30 টাকাই দেব, আমি 30-এ দেবো প্লিজ। না 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 না, আমাদের দিতে হয়, তুমি বাইরে যারা আসে আমি জানি। আরে দাও না, তারা ওইসব কিনেছে নিয়ে গেছে আমি জানি, সব আমাদের মোবাইলে দেখা হয়। আরে না না না, 30 টাকা করে দিও। আমরা মার্কেটে কিনে নিয়ে গেছে, আমরা কেন কিনবো? মা এই কানের গুলো দেখো, তুমি কি দেখবে কানের?
ওই সাইডে দেখো আরো ক্লিপ লাগানো আছে। ক্রাঞ্চিজ আর ক্লিপ টিপ নিয়ে ভালোই হলো কেনা, কিন্তু আরো সুন্দর সুন্দর ক্লিপ ছিল। আমি না আমার অ্যাটায়ারের সাথে ম্যাচিং করে কিছু পাচ্ছি না, সব জামা কাপড় বাড়িতে পুরোনো হয়ে গেছে। কিন্তু এখানে দেখো ক্লিপগুলো কি সুন্দর দেখতে, ভীষণ প্রিটি। আমার চুলটা মনে হচ্ছে লম্বা করতে হবে, না হলে এগুলো লাগানো যাবে না। গুড ইভিনিং। কেমন যে একটা দিন কাটছে আজকে বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে খাপছাড়া খাপছাড়া দিনটা। আমারই মনে হচ্ছে খাপছাড়া খাপছাড়া। তোমরা যারা দেখছো আমাকে তাদের তো আরো বেশি মনে হবে যে মাঝখানে কি হলো, কি চলে গেল। তবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওঠার পর প্রথমে তো কুমড়ো টোকোটা যেটা কাটছিলাম ভাবলাম কাজটা শেষ করেই রাখি, ওগুলো পরিষ্কার করে দিই। তো টেবিলটা পরিষ্কার করলাম, করার পরে স্নান করতে গেলাম, স্নান করে আসলাম, পুজো দিলাম, পুজো দিয়ে এসে তারপরে বসলাম যে ব্লগটা এডিট করি, আজকের ব্লগটাকে আপলোড করে দিই। সেই ব্লগ এডিট করে আপলোড করতে করতে অনেকটা সময় লেগে গেল, প্রায় তখন 4:45 বাজে। যখন আপলোডে লাগিয়েছি আমি বললাম ঠিক আছে যতক্ষণে আপলোড হচ্ছে 5:30 নাগাদ আমি বের হবো ওয়াক করতে। তোমাদের বলেছিলাম হালুর লেকে যাওয়ার ইচ্ছা আছে, তো সেই হালুর লেকে যাওয়ার জন্য আমি বললাম ঠিক আছে এখন 4:45 বাজে, এখন আর বেরোচ্ছি না। বেশ তখন আজকে হালকা হালকা তখন রোদও ছিল। তো যেটা বলছিলাম মানে এদিকে ওদিকে যে রাস্তাতে চলে যাচ্ছি, তো সেই কারণে তখন 4:45 বাজে যখন তখন আপলোডে লাগিয়ে আমি ভাবলাম ঠিক আছে 5:30 অবধি অপেক্ষা করি, 5:30টার সময় বেরোবো। সেই ওইটুকু অপেক্ষার মধ্যে ঘুমিয়ে পড়েছি, 1 ঘন্টার মতো ঘুমিয়েছি। 4:45 সময় রিনি ফোন করলো, রিনি ফোন করাতে আবার ঘুমটা ভাঙলো। তখন রিনি বলছে কি ঘুমিয়ে পড়েছিলে, দেখে দিলাম। আমি বললাম না ভালো করেছো সত্যি। মানে তা 4:45 সময় উঠার পরে যে কেমন একটা লেজি, শরীরটার মধ্যে একটা লেজি ভাব। এই একদিন এই যে সকালবেলা উঠার অভ্যেস নেই, যে এই কয়দিন ওয়ার্ক ফ্রম হোমে এই অভ্যেসটা আরও নষ্ট হয়ে যাচ্ছে। একটু লেট করে ঘুমাচ্ছি, লেট করে উঠছি। সকালবেলা আজকে একটু 6:10 নাগাদ উঠেছি। এতটুকু সময়ের মধ্যে আজকে দিনের মধ্যে 2বার করে আমি ঘুমিয়ে পড়লাম। আসার পরেও একবার 1 ঘন্টা ঘুম দিয়ে দিলাম সকালে, আবার দুপুরেও 1 ঘন্টা ন্যাপ হয়ে গেল। খুব বাজে অভ্যাস হয়ে যাচ্ছে। আবার অফিসটা শুরু হয়ে গেলেই ভালো। এরকম করে বাড়ি থেকে কাজ, একে তো বাড়িতে থেকে বোর, তার উপরে কোনো সময় গময় নেই, খাওয়ার দাওয়ারের সময় টময় সব নষ্ট হয়ে যায়। আর আমার এই ঘুমের সময়টা একদম বাজেভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তবে অনেকদিন ধরে তোমাদের হ্যারি পটারের আপডেট দিইনি না। হ্যারি পটারের 4th বুকটা কিন্তু জাস্ট শেষ করলাম কালকে। সবকিছুর মাঝখান দিয়ে হয়ে উঠছিল না, তো কালকেই জাস্ট শেষ করলাম। এখন 5th বুকটা শুরু করবো। 5th বুকটা শুরু করবো। খুব সুন্দর আজকে ওয়েদারটা ছিল, হাঁটতে গেলে খুবই ভালো লাগতো। কিন্তু এখন 6:30 বাজে, আর ওই 4:45 সময় উঠলাম। রিনির সাথে কথা বলতেই প্রায় 20-25 মিনিট ওখানেই চলে গেল। তারপরে উঠে বসে একটু থাম্বনেল এডিট করা এইসব করতে এখন বেজে গেছে 6:30। এখন আর কি যাবো, অন্ধকার হয়ে এসছে বুঝতেই পারছো। তো দেখি এখন রান্নাবান্নাই করতে হবে। 1 ঘন্টা একটু সময় হাতে রাখবো, 7:30টার সময় ঢুকবো কিচেনে, রান্নাবান্না শুরু করবো। তারপরে তো এমনি পুরো দিন চলে গেল। মাত্র মার্কেট থেকে ফিরলাম, সেরকম আহামরি কোনো কাজ ছিল না মার্কেটে, জাস্ট টেলারে কিছু জিনিস অল্টারের জন্য দেওয়াই ছিল। কিন্তু একটা মজার জিনিস কিনেছি আজকে, দেখবে কি? এই বালিশের কভার আর বেডশিট এরকম একটা সেট আমি মার্কেট থেকেই কেনা হলো আজকে। 300 টাকার সেট, 350 চেয়েছিল, সেটাকে একটু বার্গেনিং করে 300 টাকা দিয়ে নিয়ে এসেছি। বেশ সুন্দর কিন্তু হালকা চাদরটা। আর আমি অ্যামাজনের থেকে মোস্টলি বেড কাভারগুলো কিনে থাকি, তো এটা এই বাড়িতেই কেনা হয়েছে। এই বাড়িতে মা ইউজ করবে, বাট এটা ভালো, বর্ষাকালে ইউজ করার জন্য ভালো, দেখতেও সুন্দর। আর পিলো কাভারে এরকম সুন্দর পাইপিং দেওয়া আছে বলে জিনিসটা দেখতেও ভালো লাগছে। সাইজটাও মোটামুটি ঠিকঠাকই আছে। আর আলাদা করে প্লেন এরকম পিলো কভার কেনা হয়েছে, এগুলো নিয়েছে 100 টাকা। 100 টাকারও ছিল, 150 টাকারও ছিল, আর সাথে এরকম বেড কাভারের সেটগুলো ছিল। সব মিলে কিন্তু বেশ বাজেট ফ্রেন্ডলি জিনিসগুলো। এই মার্কেটে টুকটাক ঘোরাঘুরি করলে কিন্তু অনেক কিছু এরকম জিনিস দেখতে পাওয়া যায়। 7:30 বাজে আর আমি ঢুকে পড়েছি কিচেনে। এই হচ্ছে আমার আজকের কুড়ানো ডোগা। কি ভালো লাগছে দেখে, আমি কি যে খুশি হচ্ছি না আমার মনে মনে। মানে পিছন দিকে যে হাসছি তোমরা হয়তো দেখতে পারবে না, তবে দেখো কি ফ্রেশ, মানে এর থেকে ফ্রেশ আর কি হতে পারে। তো আজকে আর ডোগাটা বানাচ্ছি না, ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি। আজকে বানাচ্ছি হলো কুমড়ো পাতা দিয়ে শীতলের বড়া। তো এই কুমড়ো পাতাটাকে এখন ধুয়ে নুন দিয়ে মেখে রেখে দিয়েছি, এটা নরম হয়ে যাবে, অনেকটা নরম হয়েও গেছে। আর এই হচ্ছে শীতল শুটকি, তো এটাকে জলে ভিজিয়ে রেখেছি, একটু নরম হোক, তারপরে এসে পরিষ্কার করবো। এখন একটু অর্পিতার বাড়িতে যাওয়ার আছে আমার, তো অর্পিতার বাড়ি থেকে গিয়ে আগে ফিরে আসি, তারপরে এটা ফ্রিজে ঢুকিয়ে দিই। অর্পিতার বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। খুব অল্প একটু কাজ ছিল আমার, একটু দরকারি কথা বলার ছিল, তো সেই কথা বলে চলে এসেছি। আজকে তোমাদেরকে বলছিলাম না ওয়েদারটা খুব ভালো। দেখো আজকে এখনও রাস্তা, এখানে গার্ডেনে কিন্তু প্রচুর লোকজন আছে, এখনও দেখবে এখানে লোকজন হাঁটাচলা করছে। তাহলে এই সময়টা একদম সুনসান টাইপ হয়ে যায়, পুরো বৃষ্টি ভাব থাকে। গতকাল থেকে বেশ সুন্দর ওয়েদার করাতে এখনও লোকজন হাঁটাচলা করছে। এই যে এদিকে দেখো, এখনই দেখো, যেই তোমাদেরকে বললাম এখানে লোকজন হাঁটাচলা করছে, পুরো জায়গাটা ফাঁকা লাগছে। ওই সাইডে গেছে গিয়ে সবাই, এদিকটাতে দেখাতে পারবো, এদিকটা বেশ অনেকজন লোকজন আছে। তো
তো চলো নেমে এসে পড়েছি আমি আমার সাইডে। এবার বাড়ি গিয়ে রান্নার মধ্যে তো আজকে শুটকির বড়া হচ্ছেই, শীতলের বড়া, কিন্তু শুধু বড়া দিয়ে তো আর খাওয়া যাবে না, একটা ডাল করে নেবো। বেশি তরকারি করবো না আজকে, শুটকির বড়াটাই হচ্ছে আজকের স্টার থাকবে, শুধু তার সাথে শুধু ডাল করে নেবো। চলো লিফটও চলে এসেছে। অর্পিতার বাড়ির থেকে এসে প্রথমেই একদম কিচেনে ঢুকেছি। কিচেনে ঢুকে শীতল মাছ, যারা শীতল শুটকি রান্না করো তারা জানো শীতল শুটকিগুলোকে পরিষ্কার করতে হয়। জলে ভিজিয়ে রেখে গেছিলাম, জলের থেকে বের করে তারপরে ওই আঁশগুলো ছাড়িয়ে দিয়েছি, মাথাগুলো ফেলে দিয়েছি, শীতল মাছ পরিষ্কার করেছি। মিষ্টি কুমড়ার পাতাগুলো যেগুলো রয়েছে, পাতাগুলোকে নুন দিয়ে ভিজানো ছিল, ওগুলোকে ভালো করে একটু ধুয়ে নিলাম। পেঁয়াজ কেটেছি, এখন রান্না বসাই, ঝটপট করে করি। এখন প্রথমে শুটকি চাটনি করতে হবে, তারপরে বড়া হবে। তো শর্টকাট রান্না এটা একদমই মোটেও না, এগুলো সময় লাগবে, তো ঝটপট করি। এখন অনেকটা লেট হয়ে গেছে, কালকে রিয়াদের বাড়িও যেতে পারবো কিনা জানি না, কালকে আমার একটা কাজ আছে। তো সেই কাজটা শেষ করি, তাহলে রিয়াদের বাড়িতে রিয়াকে ফোন করে বললাম যদি অভ্রকে পারিস, অভ্রকে পাঠাস, ওর হাতে আমি শুটকি পাঠিয়ে দেবো বড়াগুলো। ভিডিওর মাধ্যমে যদি দেখা শোনার সাথে সাথে গন্ধটাও নেওয়া যেত, তাহলে তোমরা বুঝতে যে এখানে কি রান্না হচ্ছে, কত ভালো হচ্ছে, কি দুর্দান্ত যে এই গন্ধ, শীতল শুটকির গন্ধটা, উফ মোমো করছে। তার উপরে আমি যে শীতল শুটকিটা ইউজ করছি সেটা আগরতলার শ্রীতনু যে রেখে গেছিলো সেটার থেকে, থ্যাংক ইউ শ্রীতনু আর পল্লবী, একটু ওখান থেকে ইউজ করলাম। আর এখানে এই যে পাতাগুলো সব ধুয়ে টুয়ে রেডি করে রাখা আছে, চাটনিটা হলেই তারপরে হবে বাকি কাজকর্ম। তো এখন অপেক্ষা করি, এটা ততক্ষণে একটু পেঁয়াজগুলো নরম হবে, তারপরে এটার মধ্যে শুধু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়া দেবো। তবে আমি কাঁচা লঙ্কা দিয়ে ম্যাক্সিমামটা ঝাল করার চেষ্টা করছি, যতটুকু ঝাল করে। পুরো ঘর শীতল শুটকির গন্ধে একদম মোমো করছে। এই যে শুটকি সব রেডি হয়ে গেছে, এখন জাস্ট এগুলোকে পাতার মধ্যে ভরে ভাজবো। ডালটাও মোটামুটি আমার হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। যতক্ষণ এটা ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম, ততক্ষণে বাকি সব রান্না বান্না শেষ করে ফেলেছি। রান্না বান্না আর কি, শুধু রান্না, বেশি পথ তো আজকে নাই। ভাবছিলাম একটু সাথে আলু ভাজা বা কিছু একটা করে নেবো, কিন্তু এখন আর সময় হচ্ছে না, ইচ্ছাও করছে না, প্রচন্ড বেশি খাটনি নিয়ে ফেলেছি মনে হচ্ছে। যাই হোক চলো, যেটা আছে এটা দিয়ে হয়ে যাবে আমার। ভাত হচ্ছে, ডাল মোটামুটি হয়ে গেছে, আর শুটকিগুলোকে এখন বড়াগুলো র্যাপ করি। এই যে শুটকিটা দেখানোর জন্য তোমাদেরকে অপেক্ষা করছিলাম, এখন পুরো ঠান্ডা হয়ে গেছে, চলো র্যাপিংটা দেখাই। ব্যাস এইভাবে একদম সিম্পল একটা র্যাপিং, খুবই ইজি, কিন্তু তোমরাও ট্রাই করতে পারো। এবং কিন্তু যারা শুটকি খায় না তাদের জন্য এটার কোনো লাভ নেই, তাও দেখাচ্ছি। হয়ে গেছে র্যাপিং, দেখতে কিন্তু ভালোই লাগছে। এখন ভাজার পর তারপর খাওয়ার পর বলতে পারবো। তবে আমি একটু টেস্ট করলাম, শুটকিটা কিন্তু বেশ দুর্দান্ত হয়েছে, একটু ঝাল একটু না, বেশ ভালোই ঝাল হয়েছে। এবার ভেজে নেব, তেল গরম হচ্ছে। এখানে একটুখানি বেসন গুলে নিয়েছি, একদম অল্পখানি গুলেছি, কারণ আমি নিজের জন্য এখানে 3টা রেখেছি, 3টা বন্ধুদের জন্য সরিয়ে রেখে দিয়েছি আগেই। 2টো এখন ভাজবো, একটা কালকের জন্য, কালকে দুপুরের জন্য। এই হচ্ছে আজকের আমার ডিনারের প্লেট। ভাত, একটু এক্সট্রা করে শুটকি একটুখানি রেখে দিয়েছিলাম, একটু আলাদা করে খাবো করে, আর বড়া তো রয়েছে। কেমন হয়েছে বড়াটা নিশ্চয়ই জানিও। তবে মানে এখানে ডালটা নেওয়া বাকি আছে, আর লোভ সামলাতে পারছি না, খিদাও পেয়ে গেছে, চলো খেয়ে নিই। তোমাদের যখন আমি বলেছিলাম যে শুধু শুটকি হলেই আমাদের এক থাল ভাত খাওয়া হয়ে যায়, আমি কিন্তু এটাই মিন করেছিলাম। দেখতে পেয়েছো তো, শুধু শুটকির বড়া আর ভাত এটাতেই হয়ে যেত, ডাল না হলেও কিন্তু হয়ে যেত। তবে ডালটা করেছি কারণ কালকে লাগবে, কালকে দুপুরবেলা আবার না হলে করতে হবে, তো ভাবলাম একবারে করে রেখে দিই, ডাল দিয়ে মেখে নেবো, সাথে শুটকি তো রয়েছে, এই শুটকি দিয়ে মেখে আগে খাবো, তারপরে ডালটা নেবো। তো চলো এবার ডিনারটা করি, অনেকটা লেট হয়ে গেছে, টাইম কত হয়েছে খেয়ালই নেই, আই থিঙ্ক 10টার কাছাকাছি হবে। জাস্ট খেয়ে উঠলাম, আর দুটো কথা বলবো, দুর্দান্ত খেয়েছি। আর এত খেয়েছি, দুবেলার ভাত করেছিলাম, কালকে দুপুরের জন্য ভাত কম পড়বে, মানে এত টেস্টি হয়েছে শুটকিটাই, এমনি এত দুর্দান্ত হয়েছে, তার উপরে বড়া করে যে মানে ওই মিষ্টি কুমড়া পাতার হালকা হালকা একটু মিষ্টি, ভিতরে ঝাল, আমি না পেরে এক্সট্রা ভাত নিয়ে খেয়েছি। আর এখন মানে আয় লাগছে, মনে হচ্ছে একটু নিচে গিয়ে ওয়াক করে আসলে ভালো হয়, কিন্তু এত লেজিও লাগছে এত খাওয়ার পর, মনে হচ্ছে জাস্ট বিছানার মধ্যে সুন্দর যাই, একটু কম্বলটা নেই,
ফ্যানটা ফুল স্পিডে দেই, জানলাগুলো খুলি, একটু ঠান্ডা হাওয়া খাই আর জাস্ট এনজয় করি, রিলিশ করি। মানে মুখটা ধুতে ইচ্ছা করছিল না। আই নো ইট উড সাউন্ড গ্রোস, একটু নোংরা লাগবে শুনতে, কিন্তু কোনো কোনো সময় যাই না তোমরা কতজন এই জিনিসটা করো, কোনো কোনো সময় খুবই ভালো খাওয়ার হলে আমি না একটু মুখটা দেরি করে ধুই। মানে ওই যে মুখের মধ্যে ওই টেস্টটা থাকে না, ওইটা যে নষ্ট করতে ইচ্ছা করে না। আই নো ইট মাইট সাউন্ড গ্রোস টু সাম পিপল, বাট ওয়েল sometimes I'm gross. I mean, this is real me. Anyway, তো যেটা বলছিলাম, তো না আমি এখন মুখ ধুয়ে এসে কথা বলছি, কিন্তু সত্যি এত ভালো হয়েছিল শুটকিটা বলে বোঝাতে পারবো না। কোনোদিন যদি রেসিপিটা পারি শেয়ার করবো, জানি না এরকম সেম আবার হবে কিনা। আজকে এই একটা জিনিস বানিয়েছি আর মন দিয়ে বানিয়েছি, তো দুর্দান্ত হয়েছে, দুর্ধর্ষ হয়েছে। মানে অ্যাডজেক্টিভস কম পড়ে যাবে এটাকে এক্সপ্লেন করার জন্য। তবে এখন এখানে একটু এসে বসলাম, এই রুমটাতে বসাই হয় না। আমি সারাদিন অফিসের কাজ ওখানে করি, খেতে আসি টেবিলের মধ্যে, খেয়ে আবার চলে যাই, সোফাটা যে এমনি এমনি পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে। যাই হোক, চলো একটু সময় বসি, তারপরে দেখা যাবে। যদি ওয়াক করতে যাই, নিজেকে একটু ঠেলে পাঠাতে লাগবে আর কি, যদি যেতে হয়। সারা সন্ধ্যার একটুকু ব্লগ করি, একটা বিশাল বড় কাজ নিয়ে বসেছি। কি কাজ দেখবে? এই বড় কাজটা নিয়ে বসেছি। মার মেখলাটাতে এখন দই বাটাটা করে দিচ্ছি একটু একটু করে। মোটামুটি মনে হয় ভালোই হচ্ছে। কেমন কম্বিনেশনটা লাগছে একটু দেখে বলতে পারো। মাল্টি কালার দিয়ে করেছি, যা যা এখানে সুতো আছে সেই সব সুতোর ম্যাচিং করে। এটা একটা লম্বা লাচি বানিয়ে রেখেছি। এই পার্টটা তো হয়েও যাবে, বাট এটা একটু বড় কাজ, করতে সময়ও লাগছে মোটামুটি, তবে হয়ে যাবে। আর কোনো ভিডিও হয়নি সন্ধ্যার থেকে, সারাটাক্ষণ আজকে আমি এটাই করেছি, প্লাস মার শাড়িটার কাজগুলো নিয়েও বসেছিলাম। তো সব মিলে না আমি খুব প্রোডাক্টিভ ছিলাম, কিন্তু আলটিমেটলি সেগুলো তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তবে আজকের ভিডিওটা যেটা পোস্ট হয়েছে রেস্টুরেন্ট নিয়ে, সেটা কিন্তু দারুণ বানিয়েছে রিমো। আমার সত্যি কোনো আইডিয়া ছিল না, যেহেতু ভিডিওটা পুরো ওখান থেকেও এডিট করে। আর এত ভালো একটা রেস্টুরেন্টের নামগুলো বলছে, আমি তো গিয়ে বলবো যে আবার করে যাব। আর হ্যাঁ, তোমরা কমেন্ট করে আরেকটা রেস্টুরেন্টের কথা জানিয়েছ, সেটাতে আমরা অবশ্যই ভিজিট করার চেষ্টা করব। ফাইনালি পুরো দই বড়াটা একটা সাইডে কমপ্লিট করলাম। অনেকটা রাত হয়ে গেল করতে, যদিও মাঝে মাঝে একটু ব্রেকও নিয়েছি, কাজ ছিল সেইগুলো করার জন্য। তবে এটা না পুরো নেশার মতো, জাস্ট কমপ্লিট না করলে হচ্ছে না। আর এখানে দেখো আমি মেরুন, বেজ কালার আর এই তুতে কালারটার কম্বিনেশনে তিনটে মিলিয়ে একসাথে করেছি বলে একটু বেশ মাল্টি কালারও লাগছে আর ভাইব্রেন্টও লাগছে দেখতে। তবে এর থেকে বেশি আর দই বড়া ভাবছি দেবো না, তাও মাকে জিজ্ঞাসা করবো, যদি মার মনে হয় মাঝে মাঝে আরেকটা করে দিলে ভালো, তাহলে আরও একটা করে অ্যাড করে দেবো। দই বাটাটা কমপ্লিট করে এত ভালো লাগছে না, নিজের হাতে এসব জিনিস করলে প্রচণ্ড ভালো একটা স্যাটিসফ্যাকশান আসে। তবে আজকের এই ভিডিওটা এখন এখানেই শেষ করবো। হোপফুলি এই ভিডিওটাও তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই জানিও, আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানিও আমার বানানো এই দই বাটাটা তোমাদের ঠিক কেমন লাগলো। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। আপাতত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাবে, আর অবশ্যই একটা লাইক করে দেবে। এখনকার মতো বাই, গুড নাইট।